নির্বাচন না দিলে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম, নতুনের চয় আপনাকে স্বাগতম। শনিবার বিকালে রাজধানীর 100 ফিটের বেড়া ঈদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত এই নেতা বলেন, বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। বিএনপির মহাসচিব এ সময়ে আরও বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, এমনকি আমেরিকার পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। উক্ত সময়ে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 17 বছর লড়াই সংগ্রাম হলো সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য এই লড়াই, কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিভাজন তৈরি করার জন্য, কিন্তু তা হতে দেওয়া হবে না। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়েও প্রতিবাদ করে এসেছি। তিনি দাবি করেন, বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠা করেছে। এ সময় গত 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দলটির মহাসচিব বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম খুন সহ্য করেছে বিএনপি করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে 99%। তিনি বলেন, ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের কাছ থেকে দেশ মুক্তি পেয়েছে। এ সময়ে তিনি দ্রুততম নির্বাচনের জন্য দাবি জানান। তিনি বলেন, ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন স্বল্প সময়ের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া যাবে না।